हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल पायल डॉट रमेश। तो आज के तुम्हारा देखते पाচ্ছ আমরা একটা ভান্ডারাতে খাবার খাচ্ছি রাতের। তো কালকে আমরা যাব মহাদেবের দর্শন করতে। ভুকে কান প্যাসে কো পানি জয় বাবা বরফানি। তো আজকে দেখো রাতে ডিনারটা সেরে কালকে সকাল সকাল মানে ভোর ভোর 3টের সময় লাইনে লেগে যাব। আমরা অবশ্য ডোমেল গেটের কাছেই আছি। তো খাওয়া দাওয়া সেরে রাতে আমরা একটু রেস্ট করলাম, তবে আমরা তাঁবুতেই ছিলাম সারা রাত। আর এই দেখো সকালে এখন সকাল তো নয়, ঠিক ভোর 3টে বাজে আমরা বেরিয়ে গেছি ট্রেন থেকে। এবার হেঁটে হেঁটে যাব 50 মিটারের মতো, কাছেই সামনে ডোমেল গেট, সেখানে লাইন দেব, যা চেকিং হওয়ার কথা হবে, তারপরে আমরা যাত্রা শুরু করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা এখন ডোমেল গেটের লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখনও ডোমেলের গেট খোলা হয়নি, কারণ খুব একটা ভিড় ছিল না বলে 3টের থেকে খোলেনি, বললো 5টার সময় খোলা হবে। তো হঠাৎ করে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তখন আমাদেরকে আবার ছেড়ে দিল যে তোমরা শেডের নিচে গিয়ে দাঁড়াও। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডোমেল গেটের সামনে আমরা যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে। একদিকে আছে মেয়েদের লাইন, একদিকে আছে ছেলেদের লাইন। তো হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার ঠাকুর ঠাকুর করে আমরা যাত্রাটা করব। এই যে এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। আজকে ভোর 5টা থেকে আমরা শুরু করলাম যাত্রা, হেঁটে হেঁটে, সঙ্গে একটা লাঠি নিয়ে। সবাই আমরা যাত্রা যারা যারা করেছিলাম সকলেই মোটামুটি হেঁটেই গেছি, আর কয়েকজন দেখলাম ওই পালকিতে আর ঘোড়াতে গেছে। বেশিরভাগই হাঁটতে হাঁটতে গেলাম টুকটুক করে। আর যাদের সাথে হাঁটতে হাঁটতে হাঁটা আরম্ভ করেছি তাদের সাথেই দেখছি সঙ্গে সঙ্গে নামলাম। আমাদের নামতে নামতে অনেক রাত হয়ে গেছিলো, তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখন আস্তে আস্তে একটু একটু করে ভোর হচ্ছে, মানে 5:30 প্রায় 5:45টার কাছাকাছি। তো এখন আমরা যাচ্ছি, এখন বলতে পারো এখন 500 মিটারও হয়নি, আস্তে আস্তে হাঁটছিলাম যাতে হাঁপিয়ে না যায়। কিন্তু হাঁটা তো প্রায় অনেকক্ষণ, প্রায় আমরা হেঁটেছি 9.5 ঘন্টার মতো। ভিডিওটা দেখো তাহলে সবটাই বুঝতে পারবে। হ্যাঁ, হাঁটতে একটু কষ্ট হচ্ছিল বটে, তবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন প্রাণ শান্তি হয়ে যাচ্ছিল। আমরা যে পালতল দিয়ে হাঁটা শুরু করেছিলাম সেই রাস্তাটা খুবই দুর্গম, আর পেহেলগামের রাস্তাটা হচ্ছে খুবই সরল, মানে সরল খুব একটা নয়, তবে বালতালের থেকে অনেকটাই সহজ। এখানের রাস্তাটা পুরোটা চড়াও চড়াও চড়াও, কোথাও ডাউন নেই। নামতেও যেমন কষ্ট, উঠতেও তেমন কষ্ট। তবে হ্যাঁ, একদিনেই যাত্রা কমপ্লিট করা যায়, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু আমাদের মতন খুবই স্লো হাঁটলে তবে কি আমরা ঠিক পৌঁছাতে পেরেছি। আবার অনেকে আছে তাড়াতাড়ি করে পৌঁছে প্রায় 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছে, কিন্তু আমরা একদম স্লো গেছি, কারণ খুবই নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল। আর এতটাই চড়াও ছিল যে মানে পা স্লিপ করছিল ভীষণভাবে, আর বৃষ্টি হয়েছিল তাই কাদাও ছিল। তো যা হোক, মহাদেবের দর্শন খুব ভালোভাবেই করতে পেরেছি। হ্যাঁ, কষ্ট হয়েছে বটে, ভীষণ কষ্ট, পায়ে ব্যথা এখনও আছে, তবে আমি পারছি যতটা ততটা তোমাদের সাথে শেয়ার করছি। আর পারলে ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করো। আর যারা এবছর অমরনাথ যাত্রা করতে পারোনি বা যাদের মনে ইচ্ছা আছে তারা অবশ্যই মনের ইচ্ছা পূরণ করো। খুব সুন্দর, কষ্ট হয় বটে, তবে সব কষ্টই মিলিয়ে যায় কোথাও যেন একটা প্রভুর দর্শনের পরে। দেখো রাস্তার অবস্থাটা একটু দেখো, মানে এত কাদা আর এত স্লিপ করছিল, পুরো খাড়াই রাস্তা, কিছু একটা ধরবার সাপোর্ট নেই। রেলিংগুলোকে তো ধরতেই দিচ্ছিল না সিআরপিএফরা, কারণ রেলিংগুলো খুবই নড়বড়ে হয়ে গেছিলো, সেজন্যে আমাদেরকে নিজেরাই লাঠির সাহায্যে উঠতে হচ্ছিল। আর এই যে এরা দুজন তো খালি বসেই যাচ্ছে, কি করবে, হাঁটতে তো আর পাচ্ছে না, কিন্তু হেঁটেই আমরা যাত্রা কমপ্লিট করেছি। রাস্তা ভীষণই দুর্গম, কিন্তু দুর্গম হলে কি হবে, মনের একটা আশা ছিল
যে প্রভুর দর্শন কখন পাবো আর রাস্তাটা কিভাবে আমরা অতিক্রম করব। যখন আমরা নামছি ফ্রেন্ডস, তখন মনে মনে ফিলিংস আসছিল যে এই রাস্তাগুলো আমরা কি করে পার করলাম। আর এই দেখো, প্রথম দর্শন হচ্ছে বাবার গুফার, ওই কালী মাতা টেম্পলের ঠিক আগে। এখান থেকেই বাবার গুফার প্রথম দর্শন আমরা পেলাম। তখন কি হলো, মনের যা ক্লান্তি ছিল একদম কোথায় যেন মলিন হয়ে গেল। আবার মনে একটা এনার্জি চলে এসলো। সেই এনার্জি নিয়ে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগোতে লাগলাম। এখানটা খুবই ডাউন, কালীমাতা টেম্পলের কাছটা ভীষণভাবে ডাউন। তো এই ডাউনটা উঠতেও খুব কষ্ট হয়েছিল। তো আস্তে আস্তে আমরা ঠিক নেমে যাব এবং বাবার দর্শনও করে আসবো। তোমরা ভিডিওটা প্লিজ কমপ্লিট করে দেখো। এই অমরনাথ যাত্রার রাস্তাটি মানে বালতাল হয়ে যাওয়ার যে রাস্তাটি, সেটি শীতকালীন প্রায় 15 থেকে 20 ফিট বরফে ঢাকা থাকে। সেখানে একটা জনমানবও তখন পাওয়া যায় না। আর এই কয়েকটা দিনই মানুষের যাতায়াত এখানে থাকে। আমরা বাবার গুফার সামনাসামনি চলে এসেছি, তাও এখনও 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আছি। তবে আস্তে আস্তে যাচ্ছি, কারণ অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি, প্রায় 8 ঘন্টার মতো। তো বাবার গুফার কাছে এখনও পৌঁছাতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। তো এতটাই মনে শান্তি লাগছিল, এতটাই তৃপ্তি লাগছিল, ভাবিনি কোনো দিন যে আমি অমরনাথে দর্শন করতে পারবো। তো বাবার টান না থাকলে তো আমি আসতে পারতাম না। যা হোক, বাবার টেনেছে বলেই আমি আসতে পেরেছি। এবং আমার খুবই ইচ্ছা ছিল যে আমি ঘোড়াতে নয়, পালকিতে নয়, পিট্টুতে নয়, আমি পায়ে হেঁটে দর্শন করব। আমি মাতা বৈষ্ণোদেবী এবং বাবা কেদারনাথেরও দর্শন করে এসেছি হেঁটে হেঁটে, এবং বাবা অমরনাথজিরও দর্শন করলাম পায়ে হেঁটে। মনে একটা খুবই আনন্দ হচ্ছিল ফ্রেন্ডস, কোথাও যেন একটা ফিলিংস হচ্ছিল যে আমি পেরেছি। আর এখানে সমস্ত রকমের ব্যবস্থা ছিল, খাবার থেকে আরম্ভ করে সব কিছুরই। তো এখানে দেখো চার্জিং পয়েন্টও রয়েছে, এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। মোবাইলটা তো খুব জরুরি জিনিস, সেই জন্য এখানে চার্জিং পয়েন্টও আছে। তো আমাদের বাবার দর্শন হয়ে গেছে, এখন আমাদের নিচে নামবার পালা। তো সেখানে মানে অমরনাথজির ওখানে কোনো থাকার ব্যবস্থা নেই। তো আস্তে আস্তে আমরা মানে টাইম কি বলবো তোমাদের, নামতে আরম্ভ করেছি 3টের থেকে। আমরা নেমেছি হচ্ছে গিয়ে দেখো ডোমেল গেটের কাছে এসেছি। ডোমেলের গেট এখনও 200 মিটার আছে। তো আমরা এখন মোটামুটি 9:30 থেকে 10:45 বাজে এখন এখানে। তো আমাদের টেন্টে যেতে যেতে আমাদের প্রায় 10টা বেজে যাবে। হিসাব মতো এই যে কার্ডটা যেটা নিয়েছিলাম, সে অমরনাথ যাত্রার কার্ডটা, সেটা আমাদেরকে এখানে জমা করতে হবে। তারপরে কি আমরা গেট থেকে বেরিয়ে যাব। তো কার্ডগুলো সবারই এখানে সাবমিট করছে, তো আমরাও কার্ডগুলোকে সাবমিট করে দিলাম। পরের দিন একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর বাবার দর্শন আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি ফ্রেন্ডস, খুব সুন্দরভাবে করতে পেরেছি। হ্যাঁ, পায়ে ব্যথা এখনও আছে, তবে ঠিক হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস আর লাইক